ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اتقوا الله عباد الله، فإن الله عز وجل أمركم بالتقوى حيث قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকন বা বিধান, ইসলামের 5টি রুকন, তার মধ্যে ঈমানের পরেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে as-সালাত। এ কারণে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, মুসলমান থাকে। নামাজের সীমাহীন গুরুত্ব হওয়ার কারণে কোরআনে 80 উপরে আয়াতের ভিতরে নামাজের কথা তারা উল্লেখ করেছেন এবং নামাজের অপরিসীম মর্যাদার কারণে ইসলামের অন্যান্য বিধানগুলো এই জমিনে নাযিল হয়েছে বা বিধান হিসাবে ফরজ করা হয়েছে, কিন্তু নামাজ হচ্ছে আলাদা। নামাজ ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা মেরাজে যে তিনি 7ম আসমানের উপরে নামাজ ফরজ করা হয়েছে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি, কোরআন কারীমে এত জায়গাতে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। আবার ইসলামের অন্য বিধিবিধান জমিনে নাযিল হলেও নামাজ হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। নামাজ ফরজ করা হয়েছে আসমানের উপর মেরাজের রজনী। অতএব সেই নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে, নামাজের বিধিবিধানগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং নামাজের পদ্ধতিগুলো যত জায়গাতে নামাজের কথা আসছে, অর্থাৎ সালাতের কথা আসছে, সব জায়গাতেই আকিমুস সালাত বা ইকামাতুস সালাত আসছে। আকিমুস সালাত মানে নামাজ পড়ো, এটা বলা হয়নি, বলা হচ্ছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে হলো নামাজের সমস্ত মাসলা মাসাইলগুলো, নামাজের রুকু, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ সবগুলো জেনে সঠিকভাবে আদায় করা এবং নামাজ ভঙ্গকারী বা বিনষ্টকারী সবকিছু থেকে বিরত থাকা, এটা হচ্ছে নামাজ কায়েম করা। ফরজ নামাজগুলো পুরুষের জন্য জামাতের সাথে আদায় করা। আমরা অনেকেই দীর্ঘদিন নামাজ পড়লেও সঠিকভাবে নামাজ আদায় হয় না। অনেকেরই জানা নাই কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে আপনার নামাজের জন্য তাসবিহগুলো আদায় করতে হয়। এমনি কোন রকম আর কি আদায় করি, যার জন্য দেখা যায় অনেকেই নামাজ হচ্ছে না। আর নামাজ না হওয়ার কারণে নামাজের যে দুনিয়াবি প্রতিদান বা পুরস্কার, সেটাও আমরা অনেকেই পাই না। নামাজের দুনিয়াবি পুরস্কার, অন্যতম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ
সমস্ত ফাহশা বা অশ্লীল কর্মকাণ্ড থেকে এবং গরিব কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি আবার অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি না। এর মানে হচ্ছে আপনার নামাজের প্রভাব নেই আপনার জীবনে, নামাজের তাসির নাই। নামাজ বলে আপনি অটোমেটিক্যালি নামাজের প্রভাবের কারণে, নামাজের তাসির দ্বারা আপনি সংসার করতেন না, অশ্লীল কর্মকাণ্ড করতেন না। তাহলে এটা অত্যন্ত অশুভ সংকেত যে অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না, বিধায় নামাজের দুনিয়ার পুরস্কার থেকে সে বঞ্চিত। এজন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, যেভাবে আদায় করেছেন, যেভাবে তিনি রুকু দিয়েছেন, যেভাবে সিজদা করেছেন, যেভাবে হাত বেঁধেছেন, যেভাবে তাসবিহ করেছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখা গেছে আমাদেরকে সেভাবেই পড়তে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না বা দেখবো না দুনিয়া, কিন্তু সাহাবায়ে কেরাম তার গোটা জীবনের সমস্ত কর্মকাণ্ড একবারে পরিষ্কার পানির মতো পরিষ্কার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কিভাবে তিনি নামাজ পড়তেন, কিভাবে ওযু করতেন, কিভাবে পবিত্র অর্জন করতেন, সব বর্ণনা রয়েছে। সুতরাং হাদিস থেকে আমাদেরকে জেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, সেভাবে আমাদের নামাজ পড়তে হবে। কেমন খুশি মতো মন যা চায় সেভাবে পড়লে হবে না। নিজের মতো করে নামাজ পড়লে আপনি যার জন্য নামাজ পড়তেছেন আপনার আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যদি না পড়েন তাহলে কি লাভ? আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওটাই হচ্ছে আল্লাহর ইচ্ছার নামাজ। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, যেভাবে আদেশ করেছেন সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি জেনে আমাদেরকে সেভাবেই নামাজ পড়তে হবে। এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে কাইফিয়াতুস সালাত তথা নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা এখানে মূলত সঠিক পদ্ধতিতে আলোচনা করব। সেখানে আমাদের দেশে কি কি করে না করে ওটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়, এটা আমাদের জানা দরকার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন তার সংক্ষিপ্ত বর্ণনা শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। নামাজের অন্যতম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। মানে নামাজ আগে আপনার ওযুটা সঠিকভাবে ওযু করা। ওযু করা নিয়ে আমি আজকে আলোচনা করবো না, কিন্তু ওযুটা আপনার সঠিক হতে হবে, কারণ ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। এজন্য ওযুটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন আমাদের সেভাবে ওযু করতে হবে। আমাদের অনেকের ওযু কিন্তু হয় না। আমরা আরেক ইনশাআল্লাহ ওযু নিয়ে আলোচনা করব। তো নামাজের পূর্বের শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর পবিত্রতার সবচেয়ে বেশি যারা দিয়ে অর্জন করা হয় তা হচ্ছে ওযু। অতএব আমাদেরকে ওযুটাকে ঠিক করতে হবে, তারপরে নামাজ। এবার আসলে আমরা সরাসরি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নাহ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। নামাজের শুরুতে আপনার তাকবীর তাহরিমা হচ্ছে নামাজের প্রথম রুকন। তাকবীর তাহরিমা দিয়ে নামাজ আদায় করা। এবং নিয়ত যে বিষয়টা, নিয়ত হচ্ছে শর্ত। নিয়তটা হচ্ছে আমরা যে নামাজের নিয়ত করি, নিয়ত করতে হবে কিন্তু নিয়ত পড়া যাবে না। নিয়তটা করতে হবে। মানে আপনি কোন নামাজ পড়তেছেন, আপনি যোহর, আসর নাকি জুমা, সেটা ভিতরে নিয়ত করা। ফরজ নামাজ নাকি সুন্নাত নামাজ, সেটা ভিতরে নিয়ত করা। বাস, মুখে কিছু বলার সুযোগ নাই। মুখে বলাটা একটা বেদাত। মুখে বলার কোনো পদ্ধতি হাদিসে নাই। যেন নামাজে মুসল্লি এগুলো করার সুযোগ নেই, এগুলো করবেন না। সরাসরি তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করা। এখানে আরেকটা রকম হচ্ছে, যদি কোনো ব্যক্তি সক্ষম হয়, সবল, তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া। সল্লি কাইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে পড়তে যদি না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইলাম তাস্তাতি, আর বসে